ঐতিহাসিকরা বলেছেন, সাইদ ইবনে আমের এমন ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত খরিদ করে নেন এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব কিছুর ওপর প্রাধান্য দান করেন। তার পিতার নাম আমের এবং মাতা আরওয়া বিনতে আবি মুইত। খাইবার বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার কুরাইশরা ধোঁকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুয়াইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে মক্কায় নিয়ে আসে এবং সমবেত জনমণ্ডলীর সামনে প্রকাশ্যে জীবিত অবস্থায় অত্যন্ত নৃশংসভাবে তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে তাকে শূলবিদ্ধ করে। এই হৃদয় বিদারক দৃশ্য উপভোগ করার জন্য মক্কার ঢেরা পিটিয়ে দেওয়া হয়। এ দৃশ্য দেখার জন্য মক্কার তানিয়ম এলাকা থেকে আগত লোকদের মধ্যে সাইদ ইবনে আমের আল জুমাহিও ছিলেন। তার ধমনীতে তখন যৌবনের টগবগে রক্ত। মানুষের ভিড় ঠেলে তিনিও চললেন সামনের দিকে। একসময় তিনি এসে দাঁড়ালেন প্রথম সারির কুরাইশ নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবনে হার্ব, সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখের পাশাপাশি। কুরাইশদের বন্দীকে তিনি দেখলেন বেড়ি লাগানো অবস্থায়। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর আঙিনার দিকে। তার হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত কুরাইশদের বদলা নেওয়াই তাদের উদ্দেশ্য। তাই তারা পৈশাচিক উল্লাসে মাতোয়ারা। বন্দীকে সঙ্গে নিয়ে অগণিত মানুষ বধ্যভূমিতে উপস্থিত হল। দীর্ঘদেহী যুবক সাইদ ইবনে আমের দাঁড়িয়ে দেখতে লাগলেন। নারী ও শিশুদের চিৎকার ও শোরগোলের মধ্যে তার কানে ভেসে এলো খুয়াইবের দৃঢ় ও শান্ত কণ্ঠস্বর। বলছে, আমাকে শুলিতে চড়াবার পূর্বে তোমরা যদি অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। তারা অনুমতি দিল। সাইদ ইবনে আমের দেখলেন তিনি কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সে নামাজ কতই না সুন্দর, কতই না চমৎকার। তারপর কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরে তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি মনে না করতে আমি মরণ ভয়ে নামাজ দীর্ঘ করছি, তাহলে আমি নামাজ আরো দীর্ঘ করতাম। অতঃপর সাইদ ইবনে আমের স্বচক্ষে দেখলেন তার গোত্রের লোকেরা জীবিত অবস্থায় খুয়াইবের দেহ থেকে একটার পর একটা অঙ্গ কেটে ফেলছে আর তাকে জিজ্ঞাসা করছে, তোমার স্থানে মুহাম্মাদকে আনা হোক আর তুমি মুক্তি পেয়ে যাও। তাকে তুমি পছন্দ করো? তার দেহ থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে আর তিনি বলছেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার ও সন্তান সন্ততির মধ্যে নিরাপদে অবস্থান করি আর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমার মনোপুত নয়। একথা শুনে চতুর্দিক থেকে লোকেরা হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলতে লাগলো, হত্যা করো, ওকে হত্যা করো। অতঃপর সাইদ ইবনে আমর দেখলেন শুলিকাষ্ঠের উপর দিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি বলছেন, আল্লাহ, তাদের সংখ্যা তুমি গুণে রাখো, তাদেরকে তুমি এক এক করে হত্যা করো এবং কাউকে তুমি ছেড়ে দিও না। এই ছিল তার অন্তিম দোয়া। তারপর তরবারি ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ জর্জরিত করা হয়। কিছুদিনের মধ্যে কুরাইশরা বড় বড় ঘটনাবলিতে লিপ্ত হয়ে খুয়াইব ও তার শুলির কথা ভুলে গেল। কিন্তু যুবক সাইদ ইবনে আমের আল জুমাহির অন্তর থেকে খুয়াইবের স্মৃতি এক মুহূর্তের জন্য দূরীভূত হলো না। ঘুমালে স্বপ্নের মধ্যে, জেগে থাকলে কল্পনায় তিনি খুয়াইবকে দেখতেন। তিনি যেন দেখতে পেতেন খুয়াইব শুলিকাষ্ঠের সামনে অত্যন্ত ধীর স্থির ও প্রশান্তভাবে 2 রাকাত নামাজ আদায় করছেন। কুরাইশদের ওপর অন্তিম বদদুয়ার বিনীত সুরও যেন তিনি দোকান দিয়ে শুনতে পেতেন। তার ভয় হতো এখনই হয়তো তার ওপর বজ্রপাত হবে অথবা আকাশ থেকে প্রস্তর বর্ষিত হবে। তাছাড়া খুয়াইবের নিকট থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন এর পূর্বে যা তিনি জানতেন না, যেমন বিশ্বাস এবং বিশ্বাসের পথে আমরণ জিহাদি হচ্ছে প্রকৃত জীবন। মজবুত ঈমান অনেক অভিনব ও অলৌকিক বিষয় সৃষ্টি করতে পারে। তাছাড়া একজন মানুষ যাকে তার সঙ্গীরা এত গভীরভাবে মোহাব্বত করতে পারে, তিনি আল্লাহর প্রেরিত নবী ছাড়া আর কিছুই নন। সেই সময় থেকে আল্লাহ তাআলা সাইদ ইবনে আমেরের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন।
একদিন তিনি জনমণ্ডলীর সামনে উঠে দাঁড়িয়ে কুরাইশদের দেবদেবী ও মূর্তির সাথে তার সম্পর্ক ছিন্ন করে ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন। খাইবার যুদ্ধের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। সাইদ ইবনে আমির হিজরত করে মদিনায় এলেন এবং সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করেন। তিনি খাইবার সহ পরবর্তী সব যুদ্ধেই অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে সাইদ ইবনে আমির উন্মুক্ত তরবারি হাতে তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুক যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সাহায্যের তলব করেন। খলিফা মদিনা থেকে সাইদের নেতৃত্বে এক বাহিনী পাঠিয়ে দেন। ইয়ারমুকে সাইদ রাদিয়াল্লাহু তাআলা উল্লেখযোগ্য অবদান রাখেন। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে এবং আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার উপর প্রাধান্য দান করে এবং আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার উপর প্রাধান্য দান করে মুসলিমদের জন্য তিনি এক অনন্য দৃষ্টি স্থাপন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম দুই খলিফা সাইদ ইবনে আমিরের সততা আল্লাহ ভীতি সম্পর্কে অবগত ছিলেন। এ কারণে সবসময় তারা তার উপদেশ গ্রহণ করতেন। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের প্রথম পর্ব তখন চলছে। একদিন সাইদ ইবনে আমির খলিফাকে বললেন, ওহে উমর, আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার উপদেশ দান করছি, তবে আল্লাহর ব্যাপারে মানুষকে ভয় করবেন না। আপনার কথা আপনার কাজের পরিপন্থী যেন না হয়, কারণ কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা। ওহে উমর, দূর ও নিকটে যে মুসলিম উম্মার শাসক আল্লাহ আপনাকে বানিয়েছেন তাদের ব্যাপারে সর্বদা আপনি সজাগ থাকবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা আপনি পছন্দ করবেন তাদের জন্যও তা আপনি পছন্দ করবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা অপছন্দ করবেন তাদের জন্য তা অপছন্দ করবেন। সত্যে উপনীত হওয়ায় সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন। আল্লাহর নির্দেশের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার ভয় আপনি করবেন না। উমর জিজ্ঞাসা করলেন, সাইদ, এ কাজ করতে সক্ষম কে? তিনি বললেন, আপনার মতো ব্যক্তি। আল্লাহ যাকে উম্মতে মুহাম্মাদির কর্তৃত্ব দান করেছে এবং আল্লাহ ও আপনার মাঝে অন্য কোনো প্রতিবন্ধক নেই। উমর রেগে গেলেন, আপনাদের ধ্বংস হোক। খিলাফতের এ দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে এখন আমার থেকে দূরে থাকতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এ কথা বলে তিনি সাইদকে হিমসের ওয়ালি নিযুক্ত করেন। তারপর জিজ্ঞাসা করেন, আপনার ভাতা নির্ধারণ করে দেব কি? সাইদ বললেন, আমিরুল মুমিনিন, আমি তা দিয়ে কি করব? বাইতুল মাল থেকে যে ভাতা আমি লাভ করে থাকি তাই তো আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। সাইদ হিমসে চলে গেলেন।